আপনাদের সকলকে ধন্যবাদ। দীর্ঘ 17 বছর পরে আজকে এই খোলা ময়দানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনার লক্ষ্যে আজকের এই ইফতার মাহফিল সাধারণ জনগণের সাথে নিয়ে ইফতার মাহফিলের অনুষ্ঠান কর্মসূচি পালন করেছি এবং আজকে আমরা প্রমাণ করেছি 5 তারিখের পরে পুলিশ এবং জনতা সকল মিলে আমরা এই ইফতার মাহফিল আয়োজন করেছি এবং সেই আন্দোলন আপনারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে সকল জনগণ এই ইফতার মাহফিলে জনস্রোতে পরিণত হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলে দোয়া করবে এই উছিলায় তারা সকলে ইফতার মাহফিলে শরীক হয়েছেন এবং অনেক এতিম এবং ছিন্নমূল মানুষ যারা একবেলা এক মুঠো ভালো খেতে পারে না তারা সকলকে আমরা দাওয়াত করেছি, তারা আমাদের দাওয়াত কবুল করেছে, তারা সকলে এখানে অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠান চলমান থাকবে প্রতিটি থানা ওয়ার্ডে সমস্ত জায়গায় এই রোজার মাহফিল পর্যন্ত চলমান থাকবে এবং রোজার পরে ঈদের পরের দিন সাধারণ মানুষকে নিয়ে একদম ছিন্নমূল যারা একবেলা এক মুঠো খেতে পারে না তাদেরকে নিয়ে আমরা খানা দানার ব্যবস্থা করব। একটা সৌজন্য ইফতার ঈদ পূর্ণমিলনীভাবে সাধারণ জনগণের সাথে নেতাকর্মী না সাধারণ জনগণের সাথে আমাদের যে 31 দফা বাস্তবায়ন সেটার লক্ষ্যে আমরা এই জিনিসটা পালন করব। এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই জিনিসটা পালন করতে যাচ্ছি। আমরা অত্যন্ত দুঃখ জানাচ্ছি। এটা আওয়ামী লীগের প্রেতাত্মা, যারা আওয়ামী লীগ বেশি থাকে তারা আমাদের বিভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত ফেলানোর জন্য এই আসিয়া দর্শন করছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং যারা দর্শন করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। যেই শাস্তি জনগণ আর দর্শন করার সাহস পাবে না সেই ধরনের আমরা শাস্তি কামনা করছি। চেয়ারম্যান তারেক রহমান আসিয়ার গার্জিয়ানদের সাথে মুঠোফোনে কথা বলছে, সকলে জানেন। সকলকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।